মর্নিং ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বৌদি এনে দিয়েছি সিঙ্গারা। এখানে এখন বসে বসে সিঙ্গারা খেতে বলছে, আমি বললাম যে খাবো না। এটা কি বাবা? তো বৌদি আমাকে বানিয়ে দিল চা। এখানে এখন চা খাবো, বিস্কিট। সকালে এই তোমার সিঙ্গারা খেলে দেখতে হবে না আমার। রোদটা যে ছুটি আছে অফিসের, তো ওই জন্য এখানে এখন সকালবেলা উঠেই আমরা টিভি চালিয়ে দিয়েছি। টিভি দেখছি আমি আর মেয়ে, আর বৌদি আছে হচ্ছে কিচেনে। মেয়ে এখানে বসে বসে খাচ্ছে সিঙ্গারা, আর আমারটা এখন এখানে আছে। আমি চা দিয়ে বিস্কুট খাবো সবার আগে। এখানে দেখ কত সুন্দর এখানে চুড়ি নিয়ে এসেছি, চুড়ি বিক্রি করছে এখানে। আমি ছিলাম ঘরে, বৌদি আবার বললো যে নিচের দিকে আসো, তো দাদাদের ঘরে যাচ্ছি। ঘরে তালগালা লাগিয়ে এই যে এখন গরম কি বাবা, এখন পর্যন্ত স্নান করিনি। ঘরে আসলাম, এসে স্নান টান করলাম, এখন বানিয়ে নিলাম চা আমার মতো করে। আর এখন বৌদি বলছে যে চলো ঘুরে আসি, একটু পার্কের দিকে যাই, ঘুরে আসি। তো এখন বৌদি গেল স্নান করতে। এখানে আসলে কী বলতো, 8টার সময় সন্ধ্যা লাগে, তো মনে হয় যেন বেলাই হয়নি এরকম। দেখো আমি স্নান করে আসলাম, এখন কটা বাজে? 6:05। এখন বৌদি গেল, আর এদিকে মিষ্টিও এখন পর্যন্ত স্নান করেনি, ও করবে। আর এত গরম না, দিল্লি বলো, জয়পুর বলো, বেরেলি বলো, যেখানেই বলো না কেন, ভালোই গরম। তো এই গরমে 3বার 4বার যত ইচ্ছা তত স্নান করে নাও, কোনো ঠান্ডা লাগবে না। শুধু আমার একটু কুলারের হাওয়া খেলে ঠান্ডা লেগে যাচ্ছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চাকরি থেকে তো আমি রেডি হয়নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো এখন বেরোচ্ছি। আমি বৌদি এই টি শার্টটাই পরে নিলাম, এটা অনেক হালকা আর অনেক সুন্দর, পরে ভীষণ আরাম। যা গরম দেখো, ঘামছি দেখো। ও আমার পাকা চুলটা দেখো এখানে কিরকম ভাবে উকি মারছে। পুরো সামনের থেকে উকি মারছে। থাক, কোনো ব্যাপার, বয়স হচ্ছে আবার কি, থাক। চলো ভিতরে ঢুকে যাও। ঠিক আছে। উঠে পড়লাম আমরা স্কুটিতে, এখন ঘুরতে ঘুরতে যাচ্ছি। নাও, পার্কে ঢুকলাম, হেলমেট খুললাম, আর আমার ক্লিপটা গেল ভেঙে। হ্যাঁ চলো, এটাকে নিয়ে যাবো এখন, এটাকে ঘরে নিয়ে যাবো, দেখবো ঠিক হয় কি পরে। চলো, এটা আছে আচ্ছা। চলো পার্কের ভিতরে চলে এসেছি। এবার ওই পড়বে, ওর পুতুলটাকে নিয়ে এসছে। এরকমভাবে ঘেরা কেন? কিছু গার্ড দিতে পারতো এখানটাই। দেখো কি সুন্দর ঘড়িটা বানিয়ে রেখেছে। বাহ, খুব সুন্দর পার্ক, বড়দের বাচ্চাদের সবার জন্যই। সবাই এসে ঘুরতে পারবে, বসতে পারবে, সময় কাটাতে পারবে। খুব সুন্দর পার্কটা। চল এখান দিয়ে হেঁটে হেঁটে আসি ভিতর দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। কোনো টিকিট নেই? হ্যাঁ, বিনা টিকিটে এত সুন্দর। বাও, আর আমাদের ওখানে যেখানেই যাও টিকিট। মনে মালদ্বীপ রিসর্টে নিয়ে গেছিলাম না, ওখানে দেখেছো তো 20 টাকা করে টিকিট লাগছিল হ্যাঁ। আর এখানে বিনা পয়সায়। হ্যাঁ আচ্ছা, এটা পুরোটা ঘোরা যাবে? আচ্ছা বাহ, খুব সুন্দর তো জায়গাটা। এখানে কি সুন্দর ইয়ে হচ্ছে, ফোয়ারা হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ মিষ্টি, উধর চলেঙ্গে, উধর মা বারিশ में पानी है, পুরো বৃষ্টির মতো জল আসছে। হ্যাঁ কি দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে বৃষ্টির জল, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় এটাই যে 2 বছরের কেনা আমার ক্লিপটা ভেঙে গেল, আর এটা এমনি এক্সট্রাও মিলবে না এখানে। ঠান্ডা হাওয়া দিচ্ছে।
देखो पानी भी इसको नहीं आता। এদিকে ওয়েদারটাও খুব সুন্দর, ওদিকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, হাঁটতেও বেশ মজা লাগছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জল হাওয়াটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা। মিষ্টি তো ওরা ঝুলা ঝুলতে, তো বৌদি বললো যে ও খেলা করে নি, চলো আমরা দুজন ওখানে বসি। তাই না, চলো তাহলে। কোথায়, নিচে বসবে? নিচে চলো, বসো বসো বসো, তাহলে আমি নামবো নিচে। হ্যাঁ, হাওয়া বন্ধ হয়ে গেল, এখানে বাচ্চারা সব খেলা করছে। আচ্ছা, ওর মধ্যে বড়রাও চলে গেছে, ঝুলা ঝুলতে গেছে, দেখো অবস্থা। এদিকে আকাশটাও কত সুন্দর লাগছে। মিষ্টি এখানে ইয়ে করছে, স্লিপ চড়ছে। আমরা হাঁটতে হাঁটতে এখানে এসে বসলাম, ঘাসগুলো এত সুন্দর। ওই ইয়েতে বসেছিলাম উপরে, তো ওখানে গরম পুরো একদম বসা জায়গাটা, তা বললাম চলো ঘাসে বসি। তো ঘাসে বসেছে, একদম নরম নরম লাগছে ঘাসগুলো, আর গরম লাগছে। ও, এখানে আরো একটা চুল পাকা, এই দেখো। इसके बगल में और एक मेरा अब कौन करेगी मुझसे शादी? हाँ, को करना होगा कर ही लेगा। अच्छा, जिनको करना होगा कर लेगा, ठीक है। वाइट बाल से क्या रखा, কালার করে নেবো নাকি? আচ্ছা চলো, অনেকগুলো পাকা চুল বেরিয়ে গেল, যা বয়স হয়ে গেছে। ও এখানে রোল রোল এখানে ইয়ে করছে, দেখো গড়াচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ওকে বললাম ওর যে কটা দাঁত আছে ওর দাঁতগুলো দেখো, ওর দাঁতগুলো সব কটা পড়বে। কি দাঁত মাইরে। ফার্স্টে ওই নিচে ওখানটায় বসছিলাম, তারপর ওখান থেকে চলে আসলাম এখানে, কারণ মিষ্টির এই পার্কটাতে ঘোরার ইচ্ছা হচ্ছে, এগুলোতে চড়ার ওখানে হচ্ছিল না, তো ওখানে ঘুরে টুরে আবার এখানে আসলো। তা আমরা এখন এখানে বসে আছি, এই উপরটাতে বসে বেশ ভালো হাওয়া লাগছে, খুব সুন্দর। করো আবার করো, হ্যাঁ, বাহ বাহ বাহ। এখানে গড়াচ্ছ, ডলটা নিয়ে নিক লোকে, যা क्या हुआ? হাতের আরেকটা খুলে গেছে চুড়ি, চুড়ি খুলে গেছে, আবার বানিয়ে নিও তুমি। এই দেখো বাচ্চাটা এখনো হাঁটা মনে হয় শেখেনি ভালো করে, ওই জন্য এই হাঁটার জন্য এটা আবার আরেকটা গাড়ি, কি সুন্দর চাকা দেওয়া। ও এটাতে উঠবে না, অন্য কোনোটাতে মনে হয়। চলো, এখন 8টা বাজে, আর এখানে গার্ডরা বলছেন যে এবার চলো সবাই যে যার ঘরে যাও, কারণ বন্ধ করবে পার্ক। বলো চলো চলো, যেটাতে ঘুরবে ঘুরে নাও, উঠে নাও। আমরা ওখানটায় বসেছিলাম, মিষ্টির পুতুল আমার কাছে, পাপড় আমার কাছে, জলের বোতলটা নেই সৌদি। मुझे डर लगता है उस स्कूटी में, आप सीधा कर ले। चल घरे যাই, ক্লিপও নেই কাছে যে সুন্দর লাগবে, বিরক্তিকর। চলো ঘুরে নিয়েছি আমরা এবার। মিষ্টি ওটা কাটা আছে, যেও না, এদিকে চলে আসো। এই ঘড়িটা খুব সুন্দর বানিয়েছে, শুধু চলছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা 8টা পর্যন্ত এটা চালু থাকবে, ওটাই দেখাচ্ছে দেখো। 8 बज गए ना, হ্যাঁ टाइम के हिसाब से चल रहा है, क्योंकि जब हम आए थे तब 7 बज रहा था, तो यहाँ पे 7 ही बज रहा था। अच्छा, वो घड़ी भी घूमते रहते हैं, लोग घुमाते रहते हैं। अच्छा, तो चलो তাই হোক। घंटे घंटे বৌদি কিনে দিল আইসক্রিম আমাকে আর মিষ্টি, তুমি নেবে না? আচ্ছা চলো। এখানে আমরা দাঁড়ালাম চিকেন মোমো খাওয়ার জন্য, তো বৌদি গেল আনতে, আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছি। ওই দেখো শুয়ে পড়েছে, এখানে অবস্থা দেখো।
এই যে বৌদি নিয়ে আসলো চিকেন মোমো, খেয়ে দেখি কেমন। আরে বাপরে অনেক বড়। সেই থার্সডে মার্কেটটা দেখতে দেখতে যাচ্ছি। আচ্ছা এদিকে সবজি বাজার বসেছে, এদিকে ফুল ফুল বলছিস তো ফল। उधर सारे फ्रूट है, यहाँ पे सब कपड़े हैं। ঘরে এসে যে এখন চা বানালাম আমি। ঘরে চলে এসেছি আমরা, এসে একটু চা বানিয়ে নিলাম। বৌদিদিকে খাবার বসালো, দাদা চলে আসবে ডিউটির থেকে। তো এখানে আমি চা করে নিয়ে টিভি চালালাম। একটা নতুন বই, এটা হচ্ছে জাল একতন্ত্র। হ্যাঁ এটাই হচ্ছে মুভি। আমার টিপটা ভেঙে যাওয়াতে আমি এরকম চুলটাকে টেনে গার্ডার দিয়ে বেঁধে রেখেছি। দাঁড়াও বের করতে হবে, আছে ব্যাগে। जब तू मुस्कुराती है ना तो स्वर्ग में बैठी तेरी मम्मी बहुत खुश होती है। তা আমি তো আবার স্নান টান করে এসে তারপর তাই বসলাম, বসে এখানে এখন টিভি দেখছি। ওই তোমার ইয়েতে কি বলে জিও হটস্টারে, হ্যাঁ এখানে বেশ ভালো ভালো মুভি আছে তো ওই জন্যই। আর এখন তো খিদে নেই। আর হ্যাঁ এখানে একটা জিনিস দেখলাম যে চিকেন মোমো যেটা আমরা খেলাম না, ওখানে 12 পিস ছিল। 12 পিস চিকেন মোমো দাম নিয়েছে মাত্র 50 টাকা। আমি দেখে মানে শুনে অবাক হয়ে গেছি যে এত সস্তা। আমাদের ওখানে মনে হয় 6 পিস, হ্যাঁ এরকম 60 টাকা 70 টাকা 80 টাকা এরকম প্লেট নিয়ে নেয়। আর এখানে 12 পিস মোমো ছিল, তাও আবার চিকেন মোমো, মাত্র 50 টাকায়। ও বাও, খেয়ে পুরো একদম, আমি তো 5 পিস খেয়েছি, ব্যাস খেয়ে পেট ভরে গেছে আমার। এখন তো খিদেই নেই, বাজে এখন রাত 11টা। সব খেতেই ঘরে রান্না হয়েছে ডাল, এটা মাছের মাথা দিয়ে মাছ রান্না হয়েছে, এটা নিয়েছি আম। এটা খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আর কি ঘুমাবো। আর এই চুল নিয়ে কি করব আমি এখন জানি না, তো কালার করব, ঠিক আছে, আর কোনো কথা নেই। তো সবাই শুয়ে পড়েছে, ওদিকে দাদা বৌদি মিষ্টি সবাই ঘুমিয়ে পড়েছে। আমি সবার লাস্টে খেলাম, কারণ মোমোস খেয়ে আমার পেট পুরো ফুল হয়েছিল আর ওই জন্য খিদে পাইনি। রাতে না খেলে আবার দাদা বকাও দিত যে বাইরের থেকে খেয়ে এসে ঘরে আর খাওয়া দাওয়া তো করতে হবে না। এই তো ওটা হতেই থাকে, বড়রা সবসময় বকে বাড়িতে যে বাইরের থেকে খেয়ে আসো, ঘরে কিছু খাও না। তো ওই জন্যই খেয়ে নিলাম, একটু রাত হলেও খেয়ে নিলাম। আর এখন ঘুমানোর পালা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ পার্কটা অনেক সুন্দর ছিল, ওটা সেক্টর 54-এ ছিল। যাদের বাড়ির পাশে আছে তারা তো যেতে পারো। আমাদের এখান থেকে একটু দূরই হয়ে গেছিলো, তবুও মানে গেলাম, খুব ভালো লাগলো। আর এখানে একটা জিনিস খুব ভালো যে তোমার কোনো টিকিট মূল্য নেই, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এবার ঘুমাতে হবে। টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।